বৃহস্পতিবার দ্বিতীয় পর্বে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। সেই তালিকায় বারাসাত বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হয় শঙ্কর চ্যাটার্জিকে। আর তাকে বিজেপির প্রার্থী হিসেবে ঘোষণা করতেই প্রার্থীর বিরুদ্ধে দিকে দিকে পোস্টার পড়তে শুরু করেছে। বারাসাত জেলা পার্টি অফিস চত্বর জুড়ে শঙ্কর চ্যাটার্জির বিরুদ্ধে পোস্টার পড়ে, আর সেখানে তাকে তৃণমূলের দালাল বলে অভিহিত করা হয়। পোস্টারে লেখা রয়েছে, শঙ্কর চ্যাটার্জি 2021 সালে বারাসাত বিধানসভাকে কত টাকা বিনিময়ে তৃণমূলের কাছে বিক্রি করেছেন বারাসাতবাসী জানতে চায়। সুবীরশীল এবং শঙ্কর চ্যাটার্জিকে 2026-এ বারাসাতবাসী বিসর্জন দেবে তৈরি থাকুন। আর বিষয়টি সামনে আসার পরেই শঙ্কর চ্যাটার্জি তার অনুগামীদের নিয়ে যে সমস্ত জায়গা পরিদর্শন করেন, পরে তিনি জানান তৃণমূল ভয় পেয়েছে, সামনাসামনি আমার সঙ্গে লড়ে পারবে না, তাই তারা পোস্টার মারছে। কিন্তু পোস্টার মেরে লাভ হবে না। বারাসাতের শিক্ষিত জনগণ পোস্টার রাজনীতি করবে না, যে কাজ করবে তার উপর ভরসা করবে। কি বলেছেন শুনবো শঙ্কর চ্যাটার্জির কথা। ভয় পেয়েছে তৃণমূল সামনাসামনি আমার সঙ্গে লড়ে পারবে না, তার জন্য এই পোস্টার মারছে। পোস্টার মেরে লাভ হবে না। বারাসাতের শিক্ষিত জনগণ পোস্টার রাজনীতি করবে না, যে কাজ করবে, যারা ভরসা আছে তাকেই ভোট করবে। পোস্টার মেরে বারাসাতে কিছু হবে না। আমি দেখিনি দাদা, পোস্টার মার রাজনীতি আমরা করি না, টিএমসি করে। গোষ্ঠীগোষ্ঠীর মধ্যে ব্যাপকভাবে আছে, ওরাই কালচার বিশ্বাস করে, আমার দল এই কালচার বিশ্বাস করে না। আপনার নাম ঘোষণা হওয়ার পরে আপনারই দলের লোকজন রয়েছে, সেখানে কে পোস্টার মারলো কি বলবো? দেখুন, একটা পোস্টার মারলে রাতে দুটো সময় মারতে পারে, কে মারলো জানি না। জাস্ট মারলো পোস্টার, আমার জানা নেই। পার্টি অফিস থেকে নামলেন আর পোস্টার মারলো, তাহলে তো সেই বিজেপি। আমার জানা নেই, দেখবো কে মেরেছে, দেখতে হবে কে মেরেছে। যেহেতু বেরিয়ে এসছি আমরা, এই সুযোগে টিএমসি মেরেছে। একই সঙ্গে তিনি বলেন, টিকিট পেয়ে তিনি খুশি, তাদের এলাকায় কোনো গোষ্ঠী নেই, তাই মেটানোর কোনো প্রশ্ন নেই। দলে সবাই একসঙ্গেই রয়েছেন। ভোটে জিতলে তিনি বারাসাতকে মডেল শহর বানাবেন। কি বলছেন শঙ্কর চ্যাটার্জি শুনবো। বারাসাতবাসীর দীর্ঘদিনের ডিমান্ড একজন ভূমিপুত্র প্রার্থী হোক। আমার দল আজকে আমাকে মনোনীত করেছে, আমি খুশি। এবং বারাসাতবাসীকে দীর্ঘদিনের ডিমান্ড সেটা দল পূরণ করলো, এবং আমি আশা করছি বারাসাতবাসীর যে দীর্ঘদিনের দুঃখ, ভূমিপুত্র চাই, ভূমিপুত্র চাই, সেইটা দল মিটিয়েছে, আমাকে প্রার্থী করেছে। তাদের আশা সর্বদাই পূরণ করতে আমি চেষ্টা চালাবো। আপনার রণকৌশল কি হবে? রণকৌশল তো আমাদের পলিটিক্সের ব্যাপার আছে। বারাসাতবাসীর যে সমস্যা আছে, যে ডিমান্ডগুলো আছে, নারী সুরক্ষা আছে, চাকরি বাকরি আছে, ফুটপাত দখল হয়ে যাচ্ছে, হকারদের পয়সা নিয়ে হকার দিয়ে ফুটপাত দখল হয়ে যাচ্ছে, বেআইনি পয়সা নিয়ে টোটো দেওয়া হচ্ছে, রাস্তাঘাটে হাঁটতে পারছে না, বিভিন্ন জায়গায় কুড়ে পড়ে আছে, দুর্গন্ধ হচ্ছে, পরিবেশ নষ্ট হচ্ছে। সেসব সমাধান আমার কাছে মেন ইস্যু, এবং তাইটা নিয়ে আমার আন্দোলন চলবে, এবং এটা বারাসাতকে আমি একটা মডেল শহর বানাবো, এই সংকল্প আজকে নিচ্ছি। একটা সময় পর্যন্ত বিজেপির ভেতরেও অনেকগুলো গোষ্ঠী দ্বন্দ্ব দেখা গেছে, সেটা আপনি মেটাতে কতটা সক্ষম হবেন? দেখুন, গোষ্ঠীগন্ধ মেটাতে আমি যাবো না, কারণ আমার জানা কোনো গোষ্ঠী নেই। বারাসাতে কোনো গোষ্ঠী আছে বলে আমার জানা নেই, সেটা আমার মেটানো কোনো প্রশ্ন নেই। কোথাও মেটাতে যাবো না, কারণ আমাদের গোষ্ঠীর কোনো খবর নেই। সবাই একসঙ্গে আছে, সবাই একসঙ্গে লড়বো একদম। তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে বেশি প্রাধান্য দিচ্ছেন, যেগুলো একদিকে সব্যসাচী দত্তের মতো একজন হেভিওয়েট প্রার্থী, তারপর বামেদের সে অর্থে দেখা যাচ্ছে প্রার্থীর তালিকা অত গম্ভীর নয়, তো আপনার জয়ের জন্য আপনি কোন বিষয়টাকে বেশি গুরুত্ব দিচ্ছেন? দেখুন, আমার মেন কাজ থাকবে হচ্ছে এলাকাবাসীর উন্নয়ন, তাদের সমস্যা সেটা দেখব। আমি প্রত্যক্ষভাবে জানি। এই নিয়ে আমাদের কালিক দীপক দেবনাথের রিপোর্ট দেখব। দেখো, গতকালই আমরা দেখলাম যে বিজেপির তরফ থেকে দ্বিতীয় পর্বের যে প্রার্থী তালিকা সেটি প্রকাশ করা হয়েছে, এবং যার মধ্যে অন্যতম হচ্ছে বারাসাত বিধানসভা কেন্দ্র। এবং এই বারাসাত বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করা হয়েছে বিজেপির শঙ্কর চ্যাটার্জিকে। কিন্তু শঙ্কর চ্যাটার্জির নাম যখনই প্রকাশ করা, ঠিক তারপরে কিন্তু একটা বিক্ষোভ, এবং সেই শঙ্কর চ্যাটার্জির বিরুদ্ধে কিছু পোস্টার পড়েছে, আমরা সেটাও দেখতে পেয়েছি। তুমি জানো যে শঙ্কর চ্যাটার্জি হচ্ছে দীর্ঘদিনের রাজনীতিবিদ, এবং বহুদিন ধরে তিনি রাজনীতিটা করছেন। এবং গতকাল যখন তার এই যে প্রার্থী লিস্ট, বিজেপির যে প্রার্থী তালিকা বেরোয়, সেখানে যখন নাম হয়, ঠিক তারপরে বিজেপির যেই যে কার্যালয় আছে বারাসাতে,
সেই কার্যালয়ের পাশে যেই দেওয়াল আছে সেই কংক্রিটের দেওয়ালে কিন্তু বিভিন্ন রকম পোস্টার পড়ে, এবং যেখানে এই শঙ্কর চ্যাটার্জিকে তৃণমূলের দালাল বলে অভিহিত করা হয়। পাশাপাশি এই শঙ্কর চ্যাটার্জি নাকি 2021 সালে এই বিজেপি তাকে তৃণমূলের কাছে বিক্রি করে দিয়েছে, কেন বিক্রি করে দিয়েছে বারাসাতবাসী জবাব চায়, এরকমও সেই পোস্টারে লেখা ছিল। এবং স্বাভাবিকভাবে একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, এবং যখন এই ঘটনাটি সামনে আসে তখন কিন্তু সেই প্রার্থী অর্থাৎ শঙ্কর চ্যাটার্জি তিনি ঘটনাস্থলে পরিদর্শনে আসেন, কোথায় কোথায় পোস্টার পড়েছে এবং সেগুলো দেখেন, এবং এরপর একটি চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এবং যখন তাকে প্রশ্ন করা হয় যে কেন পোস্টার পড়েছে, কে বা কারা পোস্টার মেরেছে, তিনি সরাসরি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন যে তৃণমূলের এটা কাজ, এবং তৃণমূল সামনাসামনিভাবে তার সাথে লড়াই করে পারবে না, অর্থাৎ নির্বাচনে লড়াই করে পারবে না, এবং সেই কারণে তারা এই পোস্টার মেরেছে এবং পোস্টার রাজনীতি করছে। যদিও তার যেটি বক্তব্য সেটি হচ্ছে যে বারাসাতের মানুষ শিক্ষিত মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তারা এই পোস্টার রাজনীতি করে না, সুতরাং এই পোস্টার রাজনীতিতে কোনো ফল হবে না, এবং বিজেপি এই আসনটি তারা জিতবে, এরকমও আত্মবিশ্বাসী করেছেন। তো ফের তাকে যখন প্রশ্ন করা হয় যে তার দলের কর্মীরাই নাকি এরকম এরকম পোস্টার মেরেছে, এরকম একটা অভিযোগ, তিনি বলেন যে এটা বিজেপির কর্মীদের নয়, বিজেপির এটা কালচার নয় বা সংস্কৃতি নয়, এটা তৃণমূলের কালচার, তৃণমূলের লোকেরাই, তৃণমূলের কর্মীরাই এই পোস্টার মেরেছে। সব মিলিয়ে গতকাল আমরা দেখলাম যে পোস্টার পড়ার পর থেকে কিন্তু একটা উত্তাপ ছড়িয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে, যদিও পরবর্তীতে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। পোস্টারে লেখা রয়েছে, শঙ্কর চ্যাটার্জি 2021 সালে বারাসাত বিধানসভাকে কত টাকার বিনিময়ে তৃণমূলের কাছে বিক্রি করেছেন বারাসাতবাসী জানতে চায়। সুবীর শীল এবং শঙ্কর চ্যাটার্জিকে 2026-এর বারাসাতবাসী বিসর্জন দেবে, তৈরি থাকুন। বিষয়টি সামনে আসার পরেই শঙ্কর চ্যাটার্জি তার অনুগামীদের নিয়ে সে সমস্ত জায়গা পরিদর্শন করেন। পরে তিনি জানান, তৃণমূল ভয় পেয়েছে, সামনাসামনি আমার সঙ্গে লড়তে পারবে না। কি বলেছেন শুনবো আরও একবার। আপনার বিরুদ্ধে পোস্টার কয়েক সেকেন্ডের মধ্যে ভয় পেয়েছে তৃণমূল, ভয় পেয়েছে তৃণমূল, সামনাসামনি আমার সঙ্গে লড়ে পারবে না, তার জন্যে এই পোস্টার মারছে। পোস্টার মেরে লাভ হবে না, বারাসাতের শিক্ষিত জনগণ পোস্টার রাজনীতি করবে না, যে কাজ করবে যেন ভরসা আছে তাকেই ভোট করবে, পোস্টার মেরে বারাসাতে কিছু হবে না। আমি দেখিনি দাদা, পোস্টার মার রাজনীতি আমরা করি না, টিএমসি করে, গোষ্ঠীগোষ্ঠীর মধ্যে ব্যাপকভাবে আছে, ওরাই কালচার বিশ্বাস করে, আমার দল এই কালচার বিশ্বাস করে না। আপনার নাম ঘোষণা হওয়ার পরে আপনারই দলের লোকজন রয়েছে, সেখানে কে পোস্টার মারলো কি মনে হয়? দেখুন, একটা পোস্টার মার রাতে দুটো সময় মারতে পারে, কে মারলো জানি না, না জাস্ট মারলো পোস্টার, আমার জানা নেই। পার্টি অফিস থেকে নামলেন আর পোস্টার মারলো, তাহলে তো সেই বিজেপি আমার জানা নেই, দেখবো কে মেরেছে, দেখতে হবে কে মেরেছে, যেহেতু পার্টি থেকে বেরিয়ে এসেছি আমরা, এই সুযোগে টিএমসি মেরেছে। এই পরবর্তী অন্যান্য আপডেটের জন্য সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।